ডিনার কমপ্লিট করে অযোধ্যা থেকে তো রাত্রেবেলাতেই আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল বেনারস। বেনারস যাওয়ার জন্য তো আমি অনেক দিন ধরেই কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম। বেনারসের গলি, কাশী বিশ্বনাথ মন্দির, তাছাড়াও বেনারসের ঘাট ঘোরার তো আমার অনেক 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 বেশি কিন্তু ইচ্ছা ছিল। আর সারা রাত যখন বাস ছুটছে তারপরে কিন্তু ভোরের দিকে আমরা কিন্তু পৌঁছে গেছি বেনারসে, মানে আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর যে ডেস্টিনেশনটা আমার তো একদম মন মতো ছিল। তাছাড়াও বেনারসের যে সৌন্দর্য, অনেক ভিডিও আমি কিন্তু দেখেছি বেনারসে যাওয়ার জন্য। পার্সোনালি আমি অনেক 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 বেশি কিন্তু এক্সাইটেড ছিলাম। সকাল সকাল যখন বেনারস পৌঁছে গেছি, সেখান থেকে তো আমাদেরকে ম্যাজিক গাড়ি ভাড়া করে দিয়েছে, মানে আমাদের গোটা বাসের মধ্যে তো অনেক লোকজন ছিল। আর যেখানে বাস দাঁড়িয়েছিল সেখান থেকে হোটেলটা তো অনেকটাই দূরে ছিল, তাই সেখান থেকে ম্যাজিক গাড়িতে করে যখন বেনারস শহরের উপর দিয়ে যাচ্ছিলাম, বেনারস শহরটা দেখো কতটাই বেশি একদম দারুণ। কিন্তু এটা ছিল একদম ভোরের টাইম, মানে তখন তো একদমই লোকজন থাকেনি। জাস্ট আমরা ওপর দিয়ে আমরা পৌঁছে যাচ্ছিলাম আমাদের হোটেলে, কারণ হোটেলে যাওয়ার পর তো ওখানে ফ্রেশ হবো, ব্রেকফাস্ট করবো, দেন স্নান করব, তারপর তো আমরা আজকের দিনটা শুধুমাত্রই বেনারসে থাকবো। দেন সেখান থেকেও তো আরো সন্ধ্যেবেলাতে গাড়ি ছেড়ে দেবে, তাই জন্যই কিন্তু আজকে সারাদিনের মধ্যে সমস্ত প্লেস, সমস্ত জায়গা কিন্তু আমি ঘুরে দেখবো। এখানে দেখো রেডি সেডি হয়ে তো বেরিয়ে গেছি, তার আগে কোনো ক্লিপ কিন্তু নিতে পারিনি, কারণ এত বেশি হোটেলের মধ্যে তো প্রচন্ডই পরিমাণে ভিড় ছিল। এক এক করে সকলে স্নান করলাম, দেন সেখানে ব্রেকফাস্ট করলাম, দেন তো এক একটা গ্রুপ ওয়াইজ সকলে কিন্তু চলে এসেছি যে যার মতো করে এখানে ঘুরতে। প্রথমেই তো চলে এসেছি ফেরিঘাটে। ফেরিঘাট থেকে আমরা কিন্তু বোটিং রাইড নিয়ে নেব। এখানে বোটিং রাইডের জন্য যখন এসেছি না, এখানে গঙ্গা দেখার পর তো আমার প্রচন্ডই বেশি একদম দারুণ দেখতে লাগছে। দেখো আবহাওয়াটা বা পরিবেশটা অন্যরকমই কিন্তু লাগছে। এখানে বিভিন্ন রকম কিন্তু বোটিং রেঞ্জ রয়েছে। তোমরা চাইলে যারা ফটোশুট করে তারা কিন্তু পার্সোনাল বোটিংও এখানে বুক করতে পারে। তবে আমরা তো অনেকজন একসাথে ছিলাম, তাই বড় একটা বোট কিন্তু বোটিং রেঞ্জের মধ্যে 84টা ঘাট তো আমাদের ইনক্লুড ছিল, মানে একবারে কিন্তু আমরাকে 84টা ঘাট দেখিয়ে কমপ্লিট করবে। এখানে আমাদের বোটিং এ পার হেড কিন্তু 285 টাকা করে ভাড়া লেগেছিল। এখানে দেখো আমাদের রাইড তো একদম শুরু হয়ে গেছে। জলটাও দেখেছো প্রচন্ডই পরিমাণে কিন্তু দারুণ। আর গোটা চারিদিকের যে ভিউ, সেটা তো এক কথায় বলে বোঝানোই যাবে না, কারণ প্রচন্ডই বেশি দারুণ, প্রচন্ডই বেশি মারাত্মক। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলাম না, এতটাই বেশি সুন্দর, এতটাই বেশি দারুণ। এক এক করে কিন্তু বোটের মধ্যে থেকে সমস্ত যে ঘাটগুলো সেগুলো কিন্তু দেখছিলাম, মানে একটা ঘাটের পরেই কিন্তু আরেকটা ঘাট অন্য অন্য নামে, এরকম ভাবেই কিন্তু মোট 84টা ঘাট আমরা ঘুরবো। আর এখানে দেখেছো বিভিন্ন ঘাটে কিন্তু প্রচন্ডই পরিমাণে কিন্তু ভিড় রয়েছে। তাছাড়াও বেনারসের যে এই প্রাকৃতিক সৌন্দর্য, এই যে রিভার, তার সাইডে যে এরকম বিল্ডিং, মানে প্রচন্ডই বেশি একদম দারুণ। তোমরা যারা বেনারস গেছো তাদেরকে তো আর বলে বোঝাতেই হবে না, তোমরা যারা এখনো অবধি যাওনি তারা কিন্তু একবার যেও, কারণ যাদের প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য ভালো লাগে বা ঘুরতে পছন্দ করো তাদের জন্য তো একদম পারফেক্ট একটা জায়গা। তবে এখান থেকে না বিভিন্ন ঘাট কিন্তু বিভিন্ন রকম রয়েছে, বিভিন্ন ঘাটে অনেকে কিন্তু স্নান করছে, আরো অনেক ঘাট রয়েছে যেগুলো কিন্তু এখানে শ্মশান রয়েছে। সেখানে কিন্তু প্রত্যেকটা টাইমে কাউকে না কাউকে মৃতদেহ সেখানে কিন্তু পোড়ানো চলছে। কিছু শ্মশান রয়েছে যেখানে কিন্তু একটা টাইমে 500টা মৃতদেহকে কিন্তু একসাথে পোড়ানো চলে। এখন দেখো আমরা কিন্তু বোটিং করতে করতে অনেকটাই পরিমাণে ভেতর দিকে কিন্তু চলে এসেছি। এখানে না জলের মধ্যে এক ধরনের পাখি ছিল যারা জলের মধ্যেই কিন্তু ভেসে বেড়াচ্ছিল। আর যখন বোট পেরোচ্ছে, মানে আমাদের বোট হোক বা আদার্স বোট পেরিয়ে যাচ্ছে না, তখন ওই পাখিগুলো কিন্তু উড়তে আরম্ভ করছে। সেই যে দারুণ একটা দৃশ্য, আর পাখিগুলো যে পরিমাণে একসাথে সকলে রয়েছে, মানে প্রচন্ডই বেশি একদম দারুণ। এগুলো তো জাস্ট মুখে বলেই বোঝানো পসিবল নয়, কারণ যতটা পরিমাণে তোমরা ভিডিওতে দেখছো তার থেকেও না সামনে থেকে প্রচন্ডই বেশি কিন্তু একদম দারুণ। এখানে আমি তো জাস্ট প্রাকৃতিক সৌন্দর্যটাকে একদম নিজের চোখ দিয়ে আটকে রাখছিলাম, দেন নিজে ভালোভাবে এনজয় করছিলাম, দেন তোমাদের সাথেও যতটা পেরেছি আমি কিন্তু শেয়ার করছি। এখানে দেখো প্রচন্ডই বেশি দারুণ না। এখানে এই যে পাখিগুলো রয়েছে এগুলোর নাম কি আমি অবশ্য জানি না, তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখো এই সমস্ত জায়গাতে না অনেকেই অনেক রকম রিল তৈরি করে, অনেক ভিডিও শুট করে। সৌন্দর্য বা রিভারের এই রকম যে দারুণ একটা প্রাকৃতিক দৃশ্য, এটা দেখতে দেখতেই না আমি তো ভুলেই গেছিলাম যে আমাদের এখনো অনেকগুলো ঘাট তো কমপ্লিট প্রায় হয়ে গেছে। এরপর তো জাস্ট নামারও টাইম চলে এসছে, আর আমি তো ভিডিও ক্লিপ নিতেও অনেক টাইমে কিন্তু ভুলে গেছি, কারণ এই প্রাকৃতিক সৌন্দর্যটা জাস্ট দেখেই যাচ্ছিলাম। এরপর দেখো আমাদের বলতে বলতে তো 84টা ঘাট কমপ্লিটও হয়ে গেছে, আমরাকে এরপর নামিয়ে দিচ্ছে। তবে এত পরিমাণে দারুণ যে সৌন্দর্য না, এটা থেকেই তো একদমই নামতে ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই।
এখন তো জাস্ট টাইম হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। দেখো যেখানে নামছি এখান থেকে কিন্তু হেঁটে হেঁটে আমরা বেনারসের গলি দিয়ে কিন্তু পৌঁছে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। প্রথমেই তো এক এক করে আমরা যতজন গ্রুপ ওয়াইজ এসেছিলাম সকলে কিন্তু নেমে গেলাম। দেন এখান থেকে এরপর হেঁটে কিন্তু পেরিয়ে যাব। দেন ঘাটটাকে তো আমি নেক্সট লাস্ট বারের মতো মানে জাস্ট ঘুরে দেখছিলাম। এই যে জাস্ট দারুণ একটা দৃশ্য না, দেখে মনে হচ্ছে জাস্ট কোনো একটা সিনারি। আমি কিন্তু বারবারই বলছি না, দারুণ একদম দারুণ। তোমরা যারা নিজের চোখে দেখেছো তাদেরকে তো আর বলে বোঝানোরই দরকার নেই। যারা একদমই দেখোনি বা যাওনি তারা কিন্তু একবার জাস্ট ঘুরে দেখে এসো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। ঘাট থেকে উঠেই কিন্তু দেখো এখানে রয়েছে বিভিন্ন নাকা সাধু, সেখান থেকে তো সকলে আশীর্বাদ নিয়ে নিচ্ছিল। এখানে আমিও তো আশীর্বাদ নিয়ে নিলাম। দেন এই ঘাট থেকে এরপর আমরাকে ওপর দিকে উঠতে হবে, তাই এখান থেকে আমরা তো উঠে যাচ্ছি। দেন সেখান থেকে যে কিন্তু আমাদের নেক্সট ডেস্টিনেশন যে জায়গাটা রয়েছে সেটা হলো কাশী বিশ্বনাথ মন্দির। বেনারস এসেছি, কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করব না, বাবার দর্শন পাবো না, সেটা তো একদমই হতে পারে না। এখানে এরপর আমরা কিন্তু বেনারসের গলিতে পৌঁছে গেছি। এই বেনারসের গলিটাও কিন্তু প্রচন্ডই বেশি দারুণ, আর এই গলিতে কিন্তু রয়েছে প্রচন্ডই অনেক 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 রকমের মন্দির। তাই প্রথমেই তো একটা মন্দিরের দর্শন করে নিলাম, এটাও তো ছিল ভোলে বাবারই মন্দির। দেন গলিতে ছিল প্রচন্ডই পরিমাণে কিন্তু ভিড়, তবে ভিড়টা তো কিছুটা রাস্তায় অবধি ছিল, পুরো রাস্তাটা কিন্তু ভিড় একদমই থাকে। যেমন মন্দির ছিল তার সাথে সাথে বিভিন্ন রকমের কিন্তু খাবারেরও এখানে দোকান রয়েছে। প্রথমে তো গলিতে প্রচন্ডই পরিমাণে আমরা জ্যাম মানে ভিড়ের মধ্যে পৌঁছে গেছিলাম, অনেকটাই তো ঠেলাঠেলিও লেগে গেছিল, কিন্তু তারপর দেখো প্রচন্ডই বেশি কিন্তু ফাঁকা হয়ে গেছে। এখানে গলিতে হাঁটতেও না এর মজাই একটা আলাদা ছিল। বেনারসের গলি সেটার সৌন্দর্য তো আলাদাই রয়েছে। তারপর দেখো বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন মানে কাশী বিশ্বনাথ মন্দিরের অনেকটাই কিন্তু কাছে। আর এই সাইডে যে লম্বা লাইনটা দেখছো, যারা কিন্তু পুজো দেওয়ার জন্য এসেছে তাদের কিন্তু এই লম্বা লাইনটা রয়েছে। আর আমরা যে টাইমে গিয়েছিলাম না সেই টাইমে প্রচন্ডই বেশি কিন্তু এখানে ভিড় রয়েছে। আর এই টাইমে যাওয়া মানে প্রচন্ডই পরিমাণে কিন্তু ভিড়ের মধ্যে পড়তে হয়েছে। আমরা তো লাইন একদমই দিতে পারিনি, মানে লাইন দিয়ে পুজো দিতে গেলে তো আজকে সারা দিন কেন সারা রাতও কেটে যাবে, লাইন তো একদমই ক্লিয়ার হবে না। সেই জন্য পুজো তো দিতে পারিনি, সেই জন্যই ভিড় কাটিয়ে আমরা ভাবলাম যে মন্দিরের একদম কাছে যাই, মন্দিরটাকে বাইরে থেকেই দর্শন করি বা বাবার বাইরে থেকেই দর্শন করে নিই। আর এখানেও যে সাইড থেকে আমরা যাচ্ছি সেখানেও দেখেছো শুধুমাত্র মন্দির দর্শন করার জন্য কত মানুষজন গেছে, মানে কত মানুষের ভিড়। এখানেও তো প্রচন্ডই পরিমাণে ঠেলা লেগে গেছে। এরকম ভিড় কাটিয়েই তো মন্দিরের অনেকটাই কাছে পৌঁছে গেছি। এখানে দেখো মন্দিরটা কাশী বিশ্বনাথ মন্দির এটাই রয়েছে, মানে কাশী বিশ্বনাথ ধাম। সামনেই রয়েছে একটা টিভি দেওয়া রয়েছে, যেখানে কিন্তু যে কাশী বিশ্বনাথের যে বাবা রয়েছে সেই বাবাকে কিন্তু এখানে দেখানো হচ্ছে, মানে বাবার যে স্নান চলছে সেটাই কিন্তু এখানে লাইভ উঠছে। বাইরে থেকেই তো বাবার দর্শন করে দিলাম। এখানে তো প্রচুর মানুষ কিন্তু দর্শন করতে এসেছে। এখান থেকে ভালোভাবে আমি কিন্তু বাবার দর্শন বাইরে থেকেই করলাম। এবারে তো ভিতরে গিয়ে পুজো দিতে একদমই পারলাম না, তোমাদেরকেও বাইরে থেকেই মন্দিরটা কিন্তু ঘুরে দেখালাম। দেন সেখান থেকে তো আমরা এরপর হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে যাব, মানে হোটেলে চলে আসতে হবে, অনেকটাই কিন্তু দুপুর হয়ে গেছে। দেন বেরোনোর পথে তো আমরা খেয়ে নিলাম বেনারসে। প্রচন্ডই পরিমাণে গরম রয়েছে, তাই বেনারসের নতুন ধরনের একটা খাবার দেখতে পেলাম, এটা ছিল মালাইও, সেটাও কিন্তু ওখান থেকে নিয়ে নিলাম। দেন খেলাম একটা নতুন ধরনের ফল। এই ফলটা তো আমি বেনারসের সমস্ত জায়গাতেই দেখতে পেয়েছি, তবে এই ফলটার নাম এই মুহূর্তে আমার কিন্তু মনে নেই। তবে ফলটা না পুরো একদম টমেটোর মতো খেতে ছিল, প্রচন্ডই বেশি টক ছিল। আর বাবা তো একদমই খেতে পারেনি, আমি জাস্ট একটুখানিও খেলাম। দেন এখান থেকে তো আমরা হোটেলে চলে এসেছি। এরপর তো আমরা দুপুরের লাঞ্চ করে নেব। হোটেলে এসে দেখছি আরো যারা ছিল মানে দিদি বৌদিরা সকলে কিন্তু অনেক অনেক কেনাকাটা, মানে বেনারস গেছে, বেনারসি শাড়ি বা সেখান থেকে শাড়ির শপিং প্রচন্ডই কিন্তু করে নিয়ে এসছে। সেই শাড়িগুলোই সকলেই তো এখানে দেখছিল যে কে কিরকম রেঞ্জে বা কিরকম শাড়ি কিনেছে। দেখো অনেক রকমের কিন্তু শাড়ি তারা কেনাকাটা করে এনেছে। তবে এরপর তো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এরপর রেস্ট নেবো। দেন বিকেলে আরো তো বেরোবো বেনারস শহরটাকে ঘোরার জন্য। আরো যে জায়গাগুলো যাওয়া হয়নি সেগুলোও তো এক এক করে ঘুরবো, তাছাড়াও অনেক শপিংও করতে হবে। সমস্তটাই কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ফলো করে দিও, লাইক করো, আমার পাশে থেকো। আর বেনারসের ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই বাই।